আজকের মজাদার গল্প উপহার লোভী মেয়ে। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। ওই শিল্পা, দেখ দেখ, গাছের আড়াল থেকে ছেলেটা তোর দিকে কেমন ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে। এটা শুধু আজকে থেকে নয় রে, এ আমি অনেক দিন থেকে দেখছি। আমার মনে হয় ছেলেটা তোকে পছন্দ করে। না রে না মিলি, ও তো আমাকে শুধুমাত্র পছন্দ করে না রে, ও আমাকে একেবারে পাগলের মতো ভালোবাসে। আর ভালো না বাসার কি কোনো কারণ আছে বল? আমার এই সুন্দর রূপ, এত ঘন কালো চুল, এই সব কিছুর প্রেমে ও একেবারে পাগল হয়ে গেছে। আর ও তো জানে যে ওর মতো বোকাশোকা ছেলের কপালে যদি আমার মতো একটা সুন্দরী মেয়ে জোটে না, তাহলে ওর কপাল পুরো ফিরেই যাবে রে। ওর কপাল ফিরবে কিনা জানা নেই, তবে তোর কিন্তু কপাল ফিরে যাবে। তুই জানিস, ও খুব ভালো ছেলে, আর ও যথেষ্ট ধনী বাড়িরও ছেলে রে। ও যদি তোকে সত্যিকারের ভালোবাসে, তাহলে ওকে ঠকাস না রে, ওকে বিয়ে করে সংসার করিস, দেখবি তুই খুব সুখী হবি। এই ছাড় তো, কতই বা বয়স আমার যে এখনই আমি ওইসব বিয়ের কথা চিন্তা করব। মানছি ও ভালো ছেলে, কিন্তু আমি আরো ভালো, বুঝলি? আমার এই রূপের ছটায় ওর থেকেও আরো ভালো ভালো ছেলে আমার বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। শুধু শুধু এখন ওই বিয়ে শাদীর করা চিন্তা করে আমি আমার জীবনটাকে নষ্ট করতে চাই না। ভগবান এই একটাই জীবন তো দিয়েছে, একটু ভালো করে উপভোগ করে নিতে দে। এইরকম করিস না রে শিল্পা, ছেলেটা যথেষ্ট বোকা, ওকে তুই ঠকাস না। মাথার উপরে ভগবান আছেন রে, এই পাপ তোর ধর্মে সইবে না। রাখ তো তোর ধর্মের কথা, এতই যদি ধর্ম নিয়ে ভাবতে হয় না, সেগুলো আমি বুড়ো বয়সে গিয়ে ভাববো। এই তো মজা করার বয়স, এখন মজা করব না তো কবে করব? তুই আমার সঙ্গে থাকলে থাক, না হলে আসতে পারিস, আমার কোনো সমস্যা নেই রে। আর আমি জানি আমি তো যথেষ্ট সুন্দরী, সেই জন্য তুইও আমার ওপর মনে মনে হিংসা করিস। তোকে আমি ভালো উপদেশ দিতে গেছিলাম, আর তুই বললি কিনা আমি তোর ওপর হিংসা করি? না, থাক বাবা, তুই তোরটা ভালোভাবে বুঝে নে, আমার আর এখানে থেকে কোনো দরকার নেই। এরপর মিলি রাগ করে সেখান থেকে চলে গেল। আর শিল্পা গেল সেই ছেলেটির কাছে। এই ছেলে, অনেক দিন ধরে খেয়াল করেছি তুমি রোজ রোজ আমার পেছন পেছন আসো। কি চাই বলো তো তোমার আমার থেকে? না না, আমি আবার কি চাইবো? আমার তো কিছুই চাওয়ার নেই। আসলে আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আর আমি এখানে দাঁড়িয়ে থাকলেই তোমায় দেখতে পেয়ে যাই। এর বেশি আমি আবার কি চাইবো? আমার কিছুই চাওয়ার নেই। বাপ রে, তুমি তো দেখছি বেশ ভীতু। হায় ভগবান, এই ভীতু মানুষটাকেই আমার কপালে জোটালে। আচ্ছা শোনো, আমি জানি তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চাইছো। তুমি মুখে কিছু না বুঝলেও আমি তো সবটাই বুঝতে পারি। কিন্তু এখানে আমাদের বেশিক্ষণ কথা বলা ঠিক হবে না। তুমি এক কাজ করো, বিকাল বেলা পুরনো দিঘির পাড়ে চলে এসো, ওইখানে বসে বেশ ভালোভাবেই কথা বলা যাবে। বিকালে আসছো তো? বিকালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। আসলে তুমি ঠিকই বলেছো, আমি না বড্ড বোকা মানুষ। কিন্তু তুমি তো বুদ্ধিমতী, তোমার বুদ্ধি থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, আমি ওই পুরনো দিঘির ধারে তোমার জন্য অপেক্ষা করব। এরপর বিকাল বেলা শেখর পুরনো দিঘির ধারে এসে শিল্পার জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর শিল্পাও সেখানে চলে আসে। কি গো, অনেকক্ষণ ধরেই বুঝি আমার জন্য বসে আছো? কি করব বলো, বাড়ি থেকে মাকে বুঝিয়ে বেরোনো, এ তো আর চারটিখানি কথা নয়, খুব ধকলের কাজ। না না, এ আর এমন কি?
আমিও কিছুক্ষণ আগেই এসেছি। শোনো, তুমি ভীতু হতে পারো, কিন্তু আমি তো আর ভীতু নেই। আমি মনের কথা সোজা সাপটাই বলতে ভালোবাসি। তুমি যবে থেকেই আমার পেছন পেছনে ঘুরছো, তবে থেকেই আমি তোমার মনোভাবনা বুঝতে পেরে গেছি। তুমি যেমন আমাকে পছন্দ করো, আমিও ঠিক তেমনই তোমাকে পছন্দ করি। আমি ভেবেছিলাম তুমি নিজেই এসে আমায় বলবে, কিন্তু পরে বুঝতে পারলাম তুমি যা ভীতুরাম, তোমার উপরে যদি আমি ভরসা করি তাহলে আমারই ক্ষতি হয়ে যাবে। সেই জন্য তো মেয়ে হওয়া সত্ত্বেও আমাকেই মনের কথাটা বলতে হলো। তাই তুমি সত্যি বলছো? তুমিও আমাকে পছন্দ করো? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কিন্তু জানো তো, একটা অনেক বড় সমস্যা রয়েছে। সমস্যা? কিসের সমস্যা? আমি ভালো বাড়ির ছেলে গো। তোমার বাবা মা আশা করি আমাকে নিয়ে কোনো আপত্তি করবে না। আপত্তি পরে হয়তো করবে না, কিন্তু এখন তো করতে পারে। আসলে আমার বয়সটা তো বেশি নয়, আর এখন আমি পড়াশোনা করি। সেই জন্য আমার হাতে মা একেবারেই ফোন দেয় না। তুমি যদি আমায় একটা ফোন কিনে দিতে, তাহলে আমি রাত্রির বেলা সেই ফোনে তোমার সঙ্গে কথা বলতে পারতাম। আর শুধু ফোন কিনে দিলেই তো হবে না, ফোনের টাকাও তো তোমাকেই ভরিয়ে দিতে হবে। কিন্তু তুমি কি পারবে? ও, এই ব্যাপার। ই আর এমন কি? আচ্ছা, কালকে তুমি দিঘির ধারে এসো, আমি তোমার জন্য একটা ভালো ফোন কিনে এখানেই অপেক্ষা করব। এইভাবেই শিল্পা নানা রকম অজুহাতে শেখরের থেকে অনেক দামি দামি উপহার নিতে থাকে। এই দেখো শিল্পা, আমি তোমার জন্য একটা সোনার হার কিনে এনেছি। তোমার তো সোনার হার খুব পছন্দ, তাই না? সত্যি বাপু, তোমাকে নিয়ে না আর পারি না। তোমার নজরটা বড্ড নিচু। আনলে যখন একটা সোনার হার কেন আনলে? এই পাতলা ফিনফিনে হারে কি আর হয় বলো? একটা মোটা জড়োয়ার তো সেট নিয়ে আসতে পারতে। ওই সোনার সেটের যে আমার অনেক দিনের শখ। তুমি হয়তো ভাববে যে আমি মেয়েটা বড্ড লোভী, তোমার থেকে খালি দামি দামি জিনিসই চাই। কিন্তু কি বলো তো, এই চেনটা তো আমি সব সময় ব্যবহার করব, ক্ষয়ে যেতে পারে। তোমার দেওয়া উপহার আমার কাছে যদি নষ্ট হয়ে যায়, আমার যে বড্ড খারাপ লাগবে। কিন্তু ওই জড়োয়ার সেট ব্যবহার করলেও ক্ষইবে না। সেই জন্যই তো আমি তোমার থেকে ওই উপহারটাই চাইছি গো। ধুর, আমি কি তোমায় এইসব ভাবতে পারি? আমি তো জানি তুমি যেটা চাও সেটার জন্য নিশ্চয়ই কোনো কারণ থাকে। একদম এইসব উল্টোপাল্টা চিন্তা তুমি মাথাতেও আনবে না। কিরে ভাই রবিন, অনেকদিন বাদে দেখা তোরে। সেই যে শহরে গেলি, তারপর তো আর দেখাই রইলো না। ছুটি ছাটাতে তো আসতে পারতিস গ্রামে। যাই হোক, অনেকদিন বাদে দেখা তোর সাথে, বেশ ভালো লাগলো রে ভাই। ভালো তো আমারও লেগেছে, কিন্তু এসব কি শুনছি শেখর? তোর নাকি শিল্পার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে? হ্যাঁ রে, মেয়েটা না খুব ভালো, আমার কথা খুবই ভাবে। আর তোর 2-3 বছর বাদেই পড়াশোনা শেষ হয়ে যাবে, তখনই আমাদের বাড়িতে আমাদের সম্পর্কের কথাটা জানাবো ঠিক করেছি। কি বলছিস রে ভাই তুই? ও ভালো মেয়ে? সত্যি বাবা, সবাই না ঠিকই বলে তুই বড্ড বোকা। ওর ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে তুই ওর প্রেমে পড়ে গেলি। যদি খোঁজ খবর নিতিস তাহলে কখনোই তুই বলতে পারতিস না যে ও ভালো মেয়ে। কেন? কেন? জানিস তো, লোকে তোর কাছে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। আসলে আমাদের সম্পর্কটা তো খুব ভালো, লোকের চোখ লেগে যাচ্ছে তাই জন্যে। আর সেই কারণে লোকে বানিয়ে বানিয়ে উল্টোপাল্টা কথা সবাইকে রটিয়ে বেড়াচ্ছে। কেউ কিচ্ছু বাজে কথা রটায় না। তুই একবারে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। তুই জানিস, আজ থেকে 3 মাস আগে আমি যতদিন গ্রামে ছিলাম ওর সাথে আমার সম্পর্ক ছিল, এবং আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিলাম ওই মেয়েটা কখনোই সুবিধার নয়। এমনি এমনি অযৌক্তিক কারণে ও আমার থেকে দামি দামি উপহার চাইতো। ওর জন্য আমি সর্বশান্ত হতে বসেছিলাম, আর সেই কারণেই আমি গ্রাম ছেড়ে শহরে কাজে গেছি।
পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি শুধুমাত্র আমি না, আমার মতো আরো 3-4 জনের সাথে ওর সম্পর্ক ছিল। আর এখন তো জানলাম ও তোর সাথেও সম্পর্ক করেছে দামি দামি উপহার নেওয়ার জন্য। না না, আমি তোর কথা কিছুতেই বিশ্বাস করি না। তুইও ওই বাকিদেরই মতো শিল্পার নামে আমাকে ভুলভাল বোঝাতে এসেছিস। হায় রে ভালোবাসা, তুই এই দুদিনের মেয়ের জন্য ছোটবেলার বন্ধুকে অবিশ্বাস করছিস। দাঁড়া, তুই এক্ষুনি এখানে দাঁড়া, আমি এক্ষুনি ওকে ফোন করে তোর সবকিছু আমি প্রমাণ করে দিচ্ছি। এরপর শেখরের সেই বন্ধু শিল্পাকে ফোন করে। হ্যালো, চিনতে পারছো? অনেকদিন বাদে তোমাকে ফোন করলাম। আসলে শহরে কাজে চলে গেছিলাম তো, তাই ব্যস্ততার খাতিরে ফোন করা হয় না। তা আমি তো এখন গ্রামে চলে এসেছি, তুমি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবে? ও রাজীব, আমি ভাবলাম যে তুমি হয়তো শহরে গিয়ে আমার কথা ভুলেই গেছো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তুমি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো। ভালো না বাসলে গ্রামে এসেই কি তোমার আমার কথা সবার আগে মনে পড়ে? কেন, শুধু কি আমিই ভালোবাসি? তুমি কি আমায় ভালোবাসো না আর? না না, বাসি তো, আমিও তোমাকে খুব ভালোবাসি। তা এতদিন যে শহরে থেকে এলে, শহর থেকে আমার জন্য কি উপহার নিয়ে আসলে শুনি? এনেছি, তোমার জন্য উপহার আমি ঠিকই এনেছি। আগে আমরা যেখানে দেখা করতাম ওই পুরনো দিঘির ধার, ওখানে তুমি এসো, তোমার উপহার তুমি পেয়ে যাবে। না না না, আজকে তো হবে না, আজকে আমার একেবারেই হবে না। আসলে আমার ছোট্টবেলার বান্ধবীর আজকে জন্মদিন, ওর বাড়ি বিকালে নেমন্তন্ন খেতে যেতে হবে গো। আর তুমি বরং কালকে এসো, হ্যাঁ? কালকে আমি তোমার সঙ্গে বিকালে ওই জায়গাতেই দেখা করব। এখন রাখি, টাটা। আমি কি শুনলাম রে রাজীব? আজকে তোর কোনো নিমন্ত্রণ নেই? ওর তো আমার সাথে আজকে দেখা করার কথা। তোর সাথে দেখা করবে বলেই ও আজকে আমার সাথে দেখা করেনি। তার মানে বুঝতে পারছিস তো ও তোকে কতটা ঠকিয়েছে। ধন্যবাদ রে বন্ধু, অশেষ ধন্যবাদ। আজকে তুই ছিলি বলেই আমি ওই ডাইনির হাত থেকে বেঁচে গেছি। আজকে যদি তুই না থাকতিস তাহলে হয়তো ওর পেছনে খরচা করতে করতে আমিও সর্বশান্ত হয়ে যেতাম। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে, অনেক শিক্ষা হয়ে গেছে। আমি আর ওই মেয়ের দিকে ফিরেও তাকাবো না। ধন্যবাদ বন্ধু। এইরকম নতুন নতুন মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।